Assalamu alaikum, Dr. Murshid, one of the cardiologists from New York City. আজকে আমি ৭টি ফুডসের কথা বলবো, যেগুলো আপনার বেড টাইমে যাওয়ার আগে খেলে আপনার ভালো ঘুম হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা জানেন, ঘুম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের ওভারঅল হেলথকে ভালো রাখার জন্য কিন্তু ঘুমের কোনো বিকল্প নেই। যাদের বয়স 18 থেকে 60 তাদের সাধারণত কোয়ালিটি অফ স্লিপ অ্যাট লিস্ট 7 আওয়ার্স হওয়া দরকার। এবং যাদের বয়স ওভার 65 তাদের অনেক সময় ৮ ঘন্টা বা উপরেও ঘুম হওয়া দরকার। এটি হচ্ছে দি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এর রিকমেন্ডেশন। তো স্লিপের কিন্তু আনফরচুনেটলি অনেকের কিন্তু ভালো ঘুম হয় না। এই পুয়ার স্লিপ কোয়ালিটি কিন্তু আমাদের অনেক হেলথের সাথে জড়িত। সেটি আপনার ওয়েট গেইন থেকে ক্রনিক ইনফ্লামেশন এবং এই স্লিপ ডিপ্রিভেশন কিন্তু অনেক কারণে হতে পারে। তো সাধারণত একটা রিসার্চে দেখা গিয়েছে ওভার 79% আমেরিকানস কিন্তু ঠিকমতো যে পরিমাণ ঘুমের দরকার সেটি পাচ্ছে না। এই ঘুমের প্রবলেমটা কিন্তু অনেক কারণে হতে পারে। আজকে আমি সেই কারণের কথা বলবো না, শুধুমাত্র কিছু ফুডস এর কথা বলবো যেগুলো আপনাকে ভালো ঘুম এনে দিতে পারে। নাম্বার 1 হচ্ছে যে আলমন্ডস। আলমন্ডস কিন্তু আপনি যদি আলমন্ডসটা খান, ধরুন 28 গ্রামস অফ আলমন্ড যদি খেয়ে থাকেন, সেটিতে 18% অফ ডেইলি নিডস যে ফসফরাস আছে এবং রিবোফ্লাভিন 23% আপনি পাবেন। এবং এই 25% অফ আমাদের যে ডেইলি নিডস আছে ফর ম্যাঙ্গানিজ, 31% হচ্ছে যে অপোজিট সেক্স এবং ফিমেলের জন্য। বুঝুন? তো এইগুলি কিন্তু আমাদের ডেইলি যে মিনারেলসটা দরকার সেটি কিন্তু যথেষ্ট ভালো ভূমিকা পালন করে থাকে। আর তাছাড়া এটি কিন্তু খুবই ভালো, বিশেষ করে যাদের হার্ট ডিজিজ আছে, টাইপ 2 ডায়াবেটিস আছে, হ্যাঁ? তো সুতরাং কারণ এটিতে অনেক হেলথি মনো আনস্যাচুরেটেড ফ্যাটস আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে, ফ্যাটস যেগুলি ভালো ফ্যাটস এর কথা বললাম, যেগুলি অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো কিন্তু আমাদের ইনফ্লামেশনকে বিরুদ্ধে কাজ করে, যাতে ক্রনিক ডিজিজটা না হতে পারে। হুম? তো এছাড়া আমাদের শরীরে যে ইন্টারনাল যে হরমোনগুলি আছে এগুলি কিন্তু রেগুলেট করে থাকে। তো সুতরাং আপনি যদি 28 গ্রামস অফ যদি আলমন্ডস খেয়ে থাকেন, সেখানে 19% যে আপনি ম্যাগনেসিয়াম পাবেন এবং এই ম্যাগনেসিয়াম কিন্তু আপনার স্লিপ প্রমোট করে থাকে। কোয়ালিটি অফ স্লিপ, বিশেষ করে যাদের ঘুমের প্রবলেম আছে। হুম? তো এটি একটা কাজ করতে পারেন। নাম্বার 2 হচ্ছে যে টার্কি। টার্কি আমরা থ্যাংকসগিভিং এর সময় আমেরিকাতে আমরা অনেকে খেয়ে থাকি। কারণ এটাতে অনেক ট্রিপ্টোফ্যান আছে, অ্যামিনো অ্যাসিড, যেটিতে যেটি আপনার মেলাটোনিন বুস্ট করতে পারে। আপনারা জানেন মেলাটোনিনটা খুবই দরকার যখন আমাদের স্লিপ এর দরকার হয়ে থাকে। 26 গ্রামস অফ টার্কিতে 8 গ্রামস অফ প্রোটিন পাবেন এবং এই প্রোটিন কিন্তু আপনার হেলথি মাইন্ড অ্যান্ড বডির জন্য খুবই দরকার। কয়েকটা রিসার্চ দেখা গিয়েছে যে এই ট্রিপ্টোফ্যান যেহেতু মেলাটোনিন নিঃসরণের ব্যাপারে সহায়তা করে থাকে, এটি ইমপ্রুভ স্লিপ কোয়ালিটি করে থাকে। হুম? তাছাড়া অনলি 85 grams of turkey and 56% of your daily selenium needs এটা কিন্তু আপনার করে থাকে, মানে রিপ্লেস করে থাকে, এবং এটিও কিন্তু আপনার ঘুমের ব্যাপারে যথেষ্ট বড় ভূমিকা পালন করে থাকে। নাম্বার 3 বলবো কিউই। কিউই কিন্তু স্লিপ ইনডিউসিং ফ্রুট বলা হয়ে থাকে। এখানে একটা স্টাডিতে দেখা গিয়েছে যে 2টি মিডিয়াম সাইজ কিউই ফ্রুট যদি 1 আওয়ার বিফোরে যদি খেতে পারেন, এভাবে 4 সপ্তাহ ধরে ঘুমের আগে, তাহলে আপনি দেখবেন যে ভালো একটা ঘুম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হুম? তো সুতরাং কিউই ফ্রুটও দেখতে পারেন, কারণ এটার আনসার হচ্ছে যে এটির কিন্তু অনেক আ যে ধরনের আপনার বিভিন্ন মিনারেলস আছে, এটি কিন্তু আপনার সেরোটোনিন রিলিজের ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে এবং এই সেরোটোনিন কিন্তু আপনার স্লিপ সাইকেল, স্লিপ করার ব্যাপারে, ইনডিউস করার ব্যাপারে ভালো ভূমিকা পালন করে থাকে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যারোটিনয়েড যে কিউইর মধ্যে আছে, এগুলি কিন্তু
বেশ আমাদের শরীরে বিভিন্ন উপকারে আসে। সুতরাং 1 মিডিয়াম সাইজ কিউই প্রোভাইড করে 71% অফ ইউর ভিটামিন সি, যেটি অলসো অন্যান্য আরো অনেক আমাদের শরীরে ভালো কাজ দেয়। নাম্বার 4 হচ্ছে টার্ট চেরি জুস। টার্ট চেরি জুস হচ্ছে যে এগেইন এটি কিন্তু মেলাটোনিন অনেক মিশ্রণ করে থাকে। অ্যামেজিং স্লিপ প্রমোটিং প্রপার্টি আছে। আপনি যদি আ এটি যদি 250 মিলিলিটারস অফ ডার্ক চেরি জুস খেয়ে থাকেন তাহলে 17% অফ পটাশিয়াম পাবেন। ওমেনদের জন্য আপনি 13% ফর মেন, এবং এটি কিন্তু এই পটাশিয়ামটা আপনার খুবই দরকার। এবং এইটি একটা রিসার্চে দেখা গিয়েছে যদি 80 মিনিটস আপনি এক্সট্রা ভালো একটু ঘুম কোয়ালিটি স্লিপ করতে পারবেন কম্পেয়ার টু যে ডার্ক চেরি জুসটা খায় না। নাম্বার 5 হচ্ছে ফ্যাটি ফিশ। ফ্যাটি ফিশ যেমন টুনা, সালমন, ম্যাকরেল, ট্রাউট এগুলি কিন্তু সব হেলথি ফ্যাটি ফিশ। About 85% of salmon provides 71% of your vitamin D. হ্যাঁ? So superpower fish. 300 grams of salmon যদি আপনি সপ্তাহে খেতে পারেন, প্রায় অর্ধেক বছরের জন্য, এটা একটা রিসার্চের কথা বলতেছি। তারা দেখলো যে 10 মিনিট আগে আপনার ঘুম চলে আসবে কম্পেয়ার টু যারা চিকেন, পিগ বা অন্য কোনো মিট খেয়েছে। এটিতে অনেক ভাইটামিন ডি আছে এবং এই ভাইটামিন ডি কিন্তু আপনার ভালো স্লিপের ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। তাছাড়া এটিতে যেহেতু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, সালমোনেল সেটি কিন্তু আপনার মিনিমাইজ ইউর ইনফ্লামেশন ইন ইউর বডি, এবং এগেইন এটি হার্ট হেলথ, ব্রেইন হেলথের জন্য ভালো ভূমিকা পালন করে থাকে। এরপরে বলবো প্যাশন ফ্লাওয়ার টি। প্যাশন ফ্লাওয়ার টি একটা মিরাকল টি। এটি কিন্তু আপনি যাদের ইনসমনিয়া আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি খেয়ে দেখতে পারেন। এটির মধ্যে অনেক ফ্লাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলি আপনার শরীরে ইনফ্লামেশনকে অনেক মিনিমাইজ করে থাকে। শুধু যে হার্ট হেলথ, ব্রেইন হেলথকে শুধু যে ভালো রাখে সেটা না, এমনকি এটি ব্রেইনে অনেক বুস্ট করে থাকে গামা গামা অ্যামিনোবিউটারিক অ্যাসিড, যেটাকে আমরা গাভা বলে থাকি। তো এই গাভার যদি বুস্ট করে থাকে তাহলে তাদের অ্যাংজাইটিটা কম হয়ে থাকে, ডিপ্রেশনটা কম হয়ে থাকে। সুতরাং তাদের ক্ষেত্রে স্ট্রেসটা কম হয়ে থাকে, তাদের ক্ষেত্রে বেশ ভালো আ ঘুম হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 7 বলবো আমাদের সবার প্রিয় হোয়াইট রাইস। হোয়াইট রাইস আপনারা জানেন, হোয়াইট রাইসের মধ্যে অনেক কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে এবং আ 80 গ্রাম যদি হোয়াইট রাইস আপনি খেয়ে থাকেন, 19% অফ ইউর ডেইলি ফোলেট নিডস আপনি পেতে পারেন এবং আয়োডিন পেতে পারেন, যেটি আমাদের ডেইলি যে দরকার সেটি রিপ্লেস করতে পারে। তাছাড়া এটার মধ্যে ম্যাঙ্গানিজ আছে এই হোয়াইট রাইসের মধ্যে, এবং যার ফলে আপনি আ আপনার এটি ঘুম না আসার ব্যাপারে সাহায্য করে দেবে। তবে খেয়াল রাখতে হবে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো অবস্থাতেই আ যাতে গ্লুকোজ যাতে বেড়ে না যায়, কারণ হোয়াইট রাইসে কিন্তু অনেক গ্লাইসেমিক ইনডেক্স আছে। একটা রিসার্চে দেখা গিয়েছে ২০০০ আ মানুষের উপরে একটা রিসার্চ করে দেখেছেন যে, যারা ব্রেড, নুডলস, রাইস এগুলো খেয়ে থাকেন কিন্তু তাদের ক্ষেত্রে যে স্লিপ কোয়ালিটিটা বাড়ে থেকেই। তবে সবসময় খেয়াল রাখতে হবে 2 সার্ভে পার উইক যাতে বেশি না হয়ে থাকে। আ অল্প রাইস যাতে খেতে হয়, বিশেষ করে ডায়াবেটিসদের জন্য। তো আজকে এতটুকুই বলবো শুধু ফুডসের ব্যাপারে, আ যেগুলি আপনাকে একটু স্লিপ কোয়ালিটি আনতে সহায়তা করতে পারে। এছাড়া অন্যান্য অনেক যে অন্য কিছু আছে স্লিপ কোয়ালিটি মেইনটেইন করার জন্য, স্লিপ হাইজিন এবং অনেক সময় অনেক কিছু আমরা বলে থাকি, সেগুলো কিন্তু মেইনটেইন করতে পারেন। আজকে শুধুমাত্র ফুডসের উপর আমি কনসেনট্রেটটা বললাম। ভালো স্লিপ কিভাবে হতে পারে সে সমস্ত ফুডে। থ্যাংক ইউ।